কারণ কেন কান্দে জানো নি? তখন আমার ছোট ভাইরা আমার মায়ের পেটে, অনেক সময় আমার মা বসে আছে, আমার মার বসে থাকতে পারতেছে না। আমার মা বলে, ইলিয়াস রে তুমি গোসলখানায় যাও, আমি একটু উঠি। মা আমার উঠে যাবে, আমি তো ভাবি নাই রে মা। এইটাই আমার মায়ের জীবনের শেষ ওঠারে ভাই। আমার কলিজার টুকরা ভাইরা রে, মহিলা প্যান্ডেলে আমার মা, আমার মায়েরা বাচ্চা জন্ম দেয়, মারা জানে কত কষ্ট। মা আমার সামনে দিকে উঠে বাথরুমে চলে গেল, আমি গোসলখানায় চলিয়া গেলাম। মা আমার জীবনের শেষ গোসল করাইয়া, আমার মা আমার জামা পরিধান করাইয়া, আমার হাতে কাপড় চোপড় গুলা ভাঁজ করে দিয়া মা আমারে বলে, ইলিয়াস রে আজকে যে সূরা গুলা আমারে পড়াইছো, তুমি ফিরে তারিখ মাদ্রাসা থেকে আসার পরে আমি তোমার এগুলো আবার শোনাবো। কিন্তু বাবা আমার মন বলতেছে তোমার সাথে মনে আমার দেখা হইবে না। আমি কি জানতাম আমার মা আমারে কি দিয়ে বিদায় দেয়? আমি যদি জানতাম রে ভাই, আমি অন্তত মারে রাইখে মাদ্রাসায় যাইতাম না। এই যে তোমরা দেখছো মেট্রিক পরীক্ষা দিছে একটা ছেলে, তার বাবা মেট্রিক পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখছো তোমরা ফেসবুকে আসছে, কোন দেশে জানি ঘটনা আমার একজন দেখাইলো। বাবাই বলছে, বাবা তুই পরীক্ষা দিতে যাইস না, তুই আমার দিক আইয়া পাবি না। আব্বা আমি আসতেছি, আব্বা পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি আইবো। পরীক্ষা দিয়ে দেখে তার বাবার দুনিয়ায় নাই। ইলিয়াসুর রহমান জিহাদি যদি জানতো তার মা চলে যাবে এইভাবে, অন্তত মারে রাইখে এইভাবে যাইতাম না। চলে গেলাম মাদ্রাসায়। 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই। যুবক ভাইরা, আমার মায়ের একটা ওসিয়ত আমি তোমাদের কাছে শোনাই দিয়ে যাই। আমার মা সব সময় বলতে, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হও, তুমি তোমার নানার মতো একটা মসজিদ মাদ্রাসা বানাইও। ও ভাই, আমার মায়ের ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। তোমাদের দাওয়াত দিলাম ঢাকা কেরানীগঞ্জ দেখে আইসো, বাবুবাজার ব্রিজের গোড়ে। আমি কেন বানাইছি জানো নি আমার টাঙ্গাইলের ভাইরা? আমি আমার মাকে জীবনে 1 খিলি পান খাওয়াইতে পারি। জীবনে কোনদিন আমার বাড়ি আমি ইলিয়াসুর রহমান জিহাদি, এখন তোমরা আমার কাছে আসো। জীবনে কোনদিন আমার মাকে একটা বিস্কুটের টুকরাও খাওয়াইতে পারি নাই রে মা। আমার মালিক বলছে, তোমরা যদি মসজিদ মাদ্রাসা বানাও, আমি আল্লাহ তোমাদের মা বাবার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিব। ভাই ভাই তাহলে আমার সাথে ওয়াদা দে ভাই, এই শাবান মাসে বিশ্বনবী বলছে, তোমরা কোনদিন যদি রোজার মাসে রোজা কবুল করাইতে চাও, মা বাবার সাথে বেঈমানি করবা না। আমার নবী রমজান মাসের প্রথম জুমা, বুখারীর হাদিস, বাবু সাওম, রোজা তো হাদিসে নাই, কোরআনও নাই। রমজান রমাদান আছে, রোজা নাই। এই মুসলমানের পোলা, সাওম রমজানের প্রথম জুমায় আমার নবী মেম্বারে উঠছে, মারহাবা বলেন। প্রথম মেম্বারে প্রথম তক্তায় পা দিছে, হাদিস আছে না? প্রথম মেম্বারে পা দিছে, প্রথম সিঁড়িতে, সিঁড়ি পর্যন্ত বাবা, মেম্বারের 3টা সিঁড়ি না, প্রথম সিঁড়িতে নবী পা রাখছে, জিবরাইল পাটা চাইপে ধরছে, নবী আমিন কর, আমিন কর। আর আপনাকে কয় না, জিবরাইল নবীরে কইতেছে, নবী আপনি আমিন বলেন। নবী বলেন, আমিন কেন কব? আগে কও, আমি আমিন কইলি তো কবুল হয়ে যাবে। এটা কি আমার উম্মতের জন্য দুঃসংবাদ না শুভ সংবাদ? আগে আমারে বুঝাই কও, তারপরে আমি আমিন কব।
তখন জিবরাইল তাফসীর করতেছে এই হাদিসের তাফসীর শানে উরুদ মানে কি জন্য নাযিল করতেছে আমিন কইতেছে নবী বলেন আপনি ওই সন্তান ধ্বংস হয়ে যাক ওই কথার উপরে আমিন বলেন কোন কথা যেই সন্তান রোজার মাস আসার আগে তার মা বাবার কাছ থেকে গুনাহ maaf করায় নেয় নাই তার রোজা কবুল হবে না সে ধ্বংস হোক আপনি নবী কোন আমিন নবী পট করে বলে ফেলছেন আমিন শুনছেন তুমি রোজা রাখো হজ করো যাকাত দাও যা কিছু করো যদি মা বাবার কাছে মাপ না চাইয়ে রোজা রাখো হুদা না খায় তা হবে না তোমার রোজা আসমানে যাবে না কথা কন না কেন তাহলে মা বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই আজকে যারা আমার মাহফিলে আসছেন তোদের জন্য আজকে সুবর্ণ সুযোগ এই যুবক এই কোরআন বুকিনে বলে গেলাম তোদের জন্য আজকে গোল্ডেন একটা চান্স আয়েশা তুমি একটা জিনিস মনে রাখো আয়েশা আমার এই দাঁত ভাঙা ইসলামকে নিয়ে যারা উপহাস করবে আমি নবী কিয়ামতের মাঠে তাদের সাথে সাক্ষাৎ দিব না মা আয়েশা তখন নবীরে বলছিলেন নবীজি আপনি কি আল্লাহকে বলতে পারেন নাই দাঁত দুইটা আল্লাহর জান্নাতে কোন পাথর দিয়ে বাঁধায় দিতে বাজার এখন চিল্লাবার কান্না আমার নবী বলে আয়েশা রে আমার আল্লাহ প্রতিদিনের সময় বলেন নবী গো আপনার ভাঙা দাঁত দুটো দেখতে আমার খুব খারাপ লাগে আমি আপনার দাঁত দুইটাকে জান্নাতের পাথর দিয়ে বাঁধায় ক্যাপ লাগায় দেয় আমার নবী বলে মনি তুমি যদি আমার জান্নাতের ক্যাপ লাগায় দাও আমার উম্মাত গুলা ওই যে টাঙ্গাইল বসিয়া উম্মাত গুলা যখন আমার ওয়াজ শুনে কাঁদবো তারা আমার ভাঙা দাঁত দুইটা দেখতে চাইবো কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের সামনে ঠোঁট দুটো উঁচা করে দিয়ে বলবো উম্মতের আরে দেখ আমি তোদের জন্য কোরআনের জন্য দাঁত ভাঙছি আল্লাহ আল্লাহ তোমার নবীর কথা শুনে তোমার নবীর বিবাহের বরযাত্রী হতে হলে তুমি নিজে বলেছো তোমার আর তোমার নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ একজন ছেড়া যদি আর একটা শরীরে ভালোবাসা যদি কাঁদতে পারে তার বিরহ বেদনায় আমার নবীর বেদনায় যারা কান্দে এদেরকে আমার নবীর বিবাহের একটা সিটের কাটের ব্যবস্থা করে দিও বাজান আমি জানি না কার মা নাই কার বাবা নেই এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গতকালকে যেখানে ওয়াজ করছি এক চেয়ারম্যান ছিল মাহফিলে আমাদের গোপালগঞ্জ বিশ্বাস করেন আমি চেয়ারম্যান বহুত দেখছি কিন্তু এই চেয়ারম্যানের মতো এরকম মা হারাইয়া কান্দা আমি চেয়ারম্যান ওয়াজে দেখিনি সে স্টেজে বসে নাই বসছে নিচে ওই যে আমার ভাই যেখানে বসে আছে ওইখানে বসছে কিন্তু আমি তো জানতাম না এটা চেয়ারম্যান এমন কান্দা কানছে রে ভাই কোরআন হাতে নিয়ে বলছি আসাদুজ্জামান ভাই মুনাজাতের আগে দেখি মানুষ বলতেছে যখন আমি বলছি আগামী বছর প্যান্ডেলে খরচটা কে দিবে যে ওই লোকটা আগে দাঁড়াইছে বলতে যদি আমাকে চেয়ারম্যান ওই লোক চেয়ারম্যান সুবহানাল্লাহ বলেন না মানে ওই লোকটার আমি সবচেয়ে বেশি কাঁদতে দেখছি বয়ে বয়ে এই পাকা দাড়ি মনে হইতেছে একটা সাধারণ একটা মানুষ লাস্টে কি করছে জানেন আমার হাত ধরে আজকে আল্লাহর কসম করে বলি আজকেও আমারে ফোন দিয়েছে ওদের আমি আপনার মায়ের মসজিদে গতকালকে 2000 টাকা দিয়েছিলাম মনে আছে আর প্যান্ডেলের খরচ দেব আগামী বছর আমি ওয়াদা করছি এবং আপনার ওয়াজের টাকাও আমি দেব কারণ আমার জীবনে এইভাবে কোনোদিন 1.5 ঘন্টা বয়ে বয়ে কান্দি নাই যুবক ভাই আমি অসুস্থ শরীরে তোর একটা কথা বলে দিয়ে যাই আমার ওয়াজ শুনে এই জন্য কান্দে মানুষ এর পিছনে একটা মাত্র কারণ আমার এলেম কালাম কিচ্ছু নাই আমার কণ্ঠ তেমন সুন্দর না আমার সাথে ভালো কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে আছে আমার ভিতরে আল্লাহ একটা জিনিস দিছে যে জিনিসটা অন্য বক্তার ভিতর দেয় নাই আমি যে দরদ দিয়ে কথা বলি আমার এটা একটা অভিনয় নাই কোরআন থেকে বলি আমি যখন কথা বলি তখন আমার ভিতরের কথাগুলো বলি
আমি নিজে কান্দি, জনগণ কান্দে, আল্লাহ কান্দায়। তার ভিতর কারণ একটাই, আমি যে ছোট্টকালে মা হারাইছি, মা যে বারবার বলতো ইলিয়াস রে তুই যদি আলেম হস তোর কথা শুনে কত যুবক কানবো। আমি আমার মার কথা বিশ্বাস করি নাই, কসম আসাদ ভাই আমি কোনোদিনও বিশ্বাস করি নাই। এই মা আমার কথা শুনে মানুষ কানবো কেন? এই লিটন আজকে লাখপতি কর কোটিপতি হোক, জায়েদ ভাইয়ের পিছনে একমাত্র তার মায়ের দোয়া, তার বাবার দোয়া। যায় নামাজে বসে যদি দুঃখিনী মা কোনো একটা দিন চোখের পানি ফেলায় বলে আল্লাহ আমার আব্দুল্লাহ রে ভালো রাখো, আমার আসাদ রে ভালো রাখো, আমার আব্দুর রহমান রে ভালো রাখো, আর টাকার মালিক বানাই দিও, আমি কোরআনে হাত রেখে বলছি তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি, যদিও তোর মা বাপ বাইচে না থাকে। যেটা আমি ইলিয়াস রহমান জিহাদি, ওই যে আমার আগের বক্তা বলে গেছে না যে ওনার জীবনের যত উপার্জন আছে সব দিয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে। আমি 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদই বানাইছি। ওই যে দেখে আসছে ওরা জিজ্ঞেস করো, যে আমার আগের বক্তা দেখে আসছে সানাউল্লাহ সাইফি ভাই, ও তো আপনার এলাকার ছেলে। এই আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কেন জানো? আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। আমার নানা ছিল আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র। গোপালগঞ্জের ভিতরে, আমার গোপালগঞ্জের ভিতরে 2টা সিংহপুরুষ জন্ম নিয়েছে। একটা হলো বঙ্গবন্ধু পলিটিক্যাল হিসাবে, আর একজন হলো আধ্যাত্মিক রাহাবার হিসাবে রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শামসুল হক ফরিদপুরি। আইয়ুব খানকে বলেছিল আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কুত্তা বিলাই কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। সেই এলাকার সন্তান আমি। আর আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র। আমার নানা গোপালগঞ্জের মধ্যে নামকার একজন আলেম ছিলেন। আমার নানা, তার ঔরসের জন্ম আমার মা। আমার মায়ের নাম ছিল আম্বিয়া। কি নাম? জোরে কোন? যদিও নামটা নবীদের জমা আম্বিয়া, এটা রাখা ঠিক হয় নাই, কিন্তু ওই জামানায় মনে আমার শুনছি আমার মায়ের দাদি রাখছে। দেখবেন অনেক মহিলাগণ আম্বিয়া আছে না, আম্বিয়া বেগম, আম্বিয়া বেগম, আম্বিয়া আক্তার, এরকম আছে না, কিন্তু নামটা কিন্তু ঠিক না। কারণ নবী হলো 1 বছর, আম্বিয়া হলো বহু বছর। তো নবীরা মহিলারা তো নবী না, এই জন্য নামটা এভাবে রাখা ঠিক হয় না। তোমার মার নাম তো আম্বিয়া বেগম, তো আমার মা আম্বিয়া। যুবক ভাই, আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমি আমার মায়ের শিক্ষক, আমি দিক দিয়ে আমি ধন্য। আমি আমার মাকে কোরআন শরীফ পড়াইছি। আমি যখন মাদ্রাসা থেকে আসতাম, আমার মা তো আমার নানার একমাত্র মেয়ে, আমার নানা বেশি আদর করে আমার মায়ের ঠিক মতো পড়াতে নাই কোরআন শরীফ। দেখবেন আলেমের সন্তান কিন্তু আলেমের কাছে পড়তেছে না, কতক্ষণ লাগে। এই জন্য দেখবেন কোন আলেমের সন্তান তার মাদ্রাসায় রাখে না, অন্য মাদ্রাসায় দেয়। আমি ছাত্র পালি, আমি 200-র উপর এতিম পোলাপান পালি, আমি ওয়াজের টাকা দিয়া এতিমখানা এলাকা আমার পোলারে পড়াই 15,000 টাকা দিয়ে আরেক মাদ্রাসায়। এলাকা আমার মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসা খায় ফ্রি খায়, আমার পোলা 15,000 টাকা খরচ করি মাসে বোর্ডিং এ। তখন আমি পোলার মায়ের কই, দেখো আল্লাহর কি খেলা, আমার পোলার এনে রাখলাম না কেন? আলেম হবে না, হাফেজ হবে না, কতক্ষণ না কেন? এই যে আতাজুজ্জামান সাহেবের ছেলে মেয়ে দেখবেন তার মাঝে রাখলে ভালো আলেম হবে না, এটা নিয়ম। বাজান আমার মা, আমার নানা ঠিক সেরকম ভাবে কোরআন শরীফ পড়ায় নাই। আল্লাহদের মেয়ে ছিল তো, আদরের মেয়ে। তো আমার মা যখন শুনতে পারছে মরার মাত্র 1 বছর আগে, আলহামদুলিল্লাহ বলে, আমি গর্ব করে বলতে পারি, টাঙ্গাইলের যুবক গর্ব করে বলতে পারি, কিয়ামতের মাঠে আমার আল্লাহ জিজ্ঞেস করে ইলিয়াস তুই কি লয়ে আইছিস? আমি কিচ্ছু আনি নাই, আমি আমার মায়ের শিক্ষক ছিলাম। আমার মা এর বদৌলতে বলছিল ইলিয়াস আমি তোর দুধের দাবি সাইরে দিয়ে গেলাম। আরো জোরে কোন? আরো জোরে। তাকানে দিকে। যে বছর আমার মা মারা যাবে, আমার মা যেদিন মারা যাবে ঠিক ওই সময়টা, ওই দিনকে সকাল বেলাও আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমি মারে রেখে চলে যাব মাদ্রাসায়। আপনার কষ্ট হইতেছে? মা ওয়াজ করতে কইছেন, আমার মারে দিয়ে আপনাকে একটু বুঝ দিয়ে যাই, খারাপ করবেন না তো আমারে। হ্যাঁ, এগুলো হেদায়েতের কথা না।
দেখ আমার মা কি মা, যেই সন্তানের মা ভালো ওই সন্তান ভালো। কথা কন না কেন? আমি যদি আমার মায়ের জন্য কাঁদতে পারি, তুই পারবি না ভাই? পারবি? তাকাই দিকে আমার মারে যেদিন আমি বিদায় দিয়ে চলে যাবো, ঠিক ওই দিনকে সকালবেলা আমার মা বলতেছিল যে আমার আজকে একটা ছাপা পড়াও, তুমি আমারে পড়ো আলিফ লামের এই যে তোমার যে আমপাড়ার যে পাতাটা আছে, আমপাড়ার যে এক পাড়া, ওইটা আমার মা বলতেছে, আমার মনে আছে সূরা মাউন থেকে নিয়ে নাস পর্যন্ত আমার মা জীবনের শেষ পড়া আমার কাছে পড়ছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين। আমি আমার মাকে এক একটা ভাঙ্গা ভাঙ্গা শব্দ দিয়ে পড়াইতেছি, আমার টাঙ্গাইলের ভাইরা আমার মা পড়ে, আমি দেখতেছি আমার মা কান্দে। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কান্দো কেন? আমি যখন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই শেষ আয়াতটা পড়াই, আমার মা দেখি বাজান রে মাজার ব্যথায় কাঁদতাছে।